পানি ফেলেছিল, মানুষের হৃদয়ে কন্দন জেগেছিল। এদেশের মানুষ কোরআন এবং সুন্নাহর কথা আলেম সমাজ বলতে পারে নাই। ঠিক পুনরায় এদেশে পুনরায় কোরআন এবং সুন্নাহর আইন কথা করাটা যায়, তাহলে কিন্তু আবার অন্ধকার আমাদের সামনে নিবদ্ধ। প্রিয় উপস্থিতি, সেজন্য একজন মুসলমানের দায়িত্ব হলো তার পরিবার, তার সমাজ, তার দেশকে গঠন করার জন্য এই প্রাথমিক লড়াইটা হবে নির্বাচনের লড়াই। সেইখানে কালো টাকাকে গ্রহণ করার কোন চিন্তা মনে রাখবেন না। কারণ এই ব্যালটের জন্য, এই আমানতের জন্য আপনাকে আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে। কারণ আপনার ওই পবিত্র আমানত যদি আপনি সেই স্থানে রক্ষণ না করেন, তাহলে আপনার দায়িত্ব করতে পারেন নাই, বিজয়ী হতে পারে নাই। যা ঘটবে, মানুষের অধিকার লুণ্ঠন হবে, মানুষের ইজ্জতের লুণ্ঠন হবে, এর দায়ভার আপনি একজন ভোটার হিসাবে দায়ী থাকবেন। প্রিয় উপস্থিতি, সেই জন্য আসুন এই রমজানের শিক্ষা আমাদেরকে, যেই শিক্ষার কারণে যেই আল্লাহর হুকুমে রোজা রাখেন, যেই আল্লাহর হুকুমে আপনি নামাজ পড়েন, যেই আল্লাহর হুকুমে আপনি হজ করেন, সেই আল্লাহর হুকুমে আপনি যাকাত দেন, সেই আল্লাহর হুকুমের ভিত্তিতে আল্লাহর আইন এবং সত্যের শাসন প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। সেই জন্য এই রমজানের কঠিন মুহূর্তে দেখুন আমরা আল্লাহর সামনে আল্লাহ সন্তুষ্টি করার জন্য এই খাদ্য আসার পরেও, পানি থাকার পরেও আমি কি করি না, এই আল্লাহকে ভয় করি বিদায়, ওই আল্লাহকে মানি বিদায়কে আমি এই খাবার এক মিনিট পূর্ব আমি কি গ্রহণ করি না। এই যে শিক্ষা, এই শিক্ষা যদি আপনার মধ্যে একটা রোজাদার হিসেবে থাকে, তাহলে আপনি কি করে অসৎ পাত্রে আপনার ভোট আপনি দিতে পারেন। অথচ রোজা আমাদেরকে শিক্ষা দিলেন, কিন্তু আমরা রোজা শেষ করলাম, আমাদের জায়গায় বহাল করিয়া দিতে নাই। এটা সুন্দর নয়, এটা মুসলমানদের সাথে, ইমানের সাথে বেঈমানি করা হয়। প্রিয় উপস্থিতি, আসুন এই মাহে রমজান আমাদের জন্য যে শিক্ষা নিয়ে এসেছে, সেই শিক্ষা আমাদেরকে শিক্ষা দান করে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র করার জন্য আমাদেরকে আল্লাহ এই রোজা দিয়ে আমাদেরকে। প্রিয় উপস্থিতি, আগামী দিনের নির্বাচনকে সুন্দর করার জন্য, সুস্থ করার জন্য, ব্যক্তিকে একজন ভোটারকে তৈরি করার জন্য আপনাদের আমাদের সকলের দায়িত্ব আছে কিনা? সেজন্য আপনি একজন ভোটার হিসেবে, একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে আপনি যেরকম নিজেকে ইসলামের পক্ষে রায় দিবেন, ঠিক তদ্রূপ আপনার পরিবার, আপনার প্রতিবেশী, আপনার কলিগ, আপনার পাশের বাড়ি সবাইকে কি করতে হবে? যুদ্ধ করে গড়ে তুলতে হবে, সাহসিকতা নিয়ে ময়দানে ভূমিকা রাখার দায়িত্ব গ্রহণ করতে হবে। সেই জন্য আগামী নির্বাচনের জন্য সম্মানিত উপস্থিতি আমার যুবক ভাইরা, আপনার পাশাপাশি আমাদের মহিলা ভোটাররা রয়েছে, আপনাদের স্ত্রী, অনেকের মা বোন রয়েছে, তাদেরকেও কি করতে হবে? সেইভাবে যুদ্ধ করে তুলতে হবে এবং আমাদেরকে ভূমিকা রাখতে হবে, যাতে কোনো অন্য ধরনের ব্যবস্থা গ্রহণ করতে না পারে। সেই ব্যবস্থাটাও কি, যেমন ভোট দেওয়া লাগবে তেমনি ভোট রক্ষা এবং মানুষকে ভোট দেওয়ার সুস্থ পরিবেশ আমাদেরকে করতে হবে। প্রিয় উপস্থিতি, কাজী আসুন আজকের এই ইফতারের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সময় দিয়েছেন, আল্লাহ রাসূলের শিখানো পদ্ধতিতে আমরা রোজা রেখেছি এবং ইফতার করব। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া সেই কথা বলে আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এই যুব সমাজ যারা এগিয়ে এসে আজকের এই যুবক ভাইকে তলোয়ার হিসেবে ব্যবহার হবে, জান্নাত জান্নাত অর্থাৎ তলোয়ারের নিচে হলো
তলোয়ারের ছায়ার নিচে হলো কি জান্নাত, আজকে ব্যালটের ছায়ার নিচে হলো কি জান্নাত। তো আজকের এই ভূমিকাটা রাখে সবসময় ভূমিকা রেখেছে। আল্লাহ পাক যেন এই যুবকদেরকে কবুল করেন, তাদের সুস্থতা দান করেন, তাদের যোগ্যতা দান করেন, এই কথা বলছি এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল